আমাদের ফোনটা অলরেডি ওয়াটারপ্রুফ করা হয়েছে, এবারে আমরা পানির মধ্যে ফেলব। যেমনটা আপনারা দেখছেন যে এটা কিন্তু স্টিল চলছে। রিসেন্টলি বেশ কিছু ভিডিও দেখতে পেলাম মাত্র 800-1000 টাকাতে যে কোনো মোবাইল ফোনকে চাইলে ওয়াটারপ্রুফ করা যায়। তো এইটা দেখার পরে মানে বেশ কয়েকটা ভিডিও দেখার পরে আর কি আমার হঠাৎ করে মনে হলো আসলে কি সেটা সম্ভব, আমি নিজে একটু এক্সপেরিমেন্ট করতে চাই। দ্যাটস আমি বেছে নিলাম এই স্মার্টফোনটিকে এবং এটা নিয়েই আমাদের আজকের এক্সপেরিমেন্ট হবে যে আসলে এটা মাত্র 10-12 হাজার টাকার একটা স্মার্টফোনকে খুব সহজেই ওয়াটারপ্রুফ করা যায় কিনা, তাও আবার 800 টাকাতে। সো আমি খোঁজ নিয়ে দেখলাম ঢাকার বেশ কিছু মার্কেটে এই কাজটা হয়ে থাকে, বেশ কিছু শপেও রয়েছে। দেন ফাইনালি জানতে পারলাম ইস্টার্ন প্লাজাতেও এই কাজটা করা যাবে। তাহলে সিস্টেমটা কেমন সেটা একটু দেখতে হবে অবশ্যই। তবে বলবো ভিডিওটা একটুখানি দেখবেন না, পুরোটাই দেখবেন, কারণ এই মোবাইল ফোনটা যদি সত্যিই সার্ভাইভ করতে পারে তাহলে এইটা আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে আগামীকালকে, আজকে না আগামীকালকের ভিডিওতে। কারণ আজকে যদি ও সার্ভাইভ করে যায় এবং সত্যিই যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে কালকে আপনাদের জন্য আরও একটি স্পেশাল এক্সপেরিমেন্ট থাকবে। আমি বলে দিলাম কালকে আপনাদের জন্য আরও একটি এক্সপেরিমেন্ট থাকবে আমাদের চ্যানেলে, সেই ভিডিওতে আপনাদের জন্য স্মার্টফোনটি গিভঅ্যাওয়ে থাকবে অবশ্যই। সো চলুন তাহলে যাওয়া যাক। ঢাকা বেশ ফাঁকা, কারণ এই মুহূর্তে ঈদে তো সবাই বাড়ি চলে গেছে, মানে রাস্তায় বের হয়ে আসলে মজা লাগতেছে। এমন ঢাকা সবসময় আশা করি আর কি, কিন্তু সেটা পাওয়া যায় না। তো চলুন এগিয়ে যাওয়া যাক। বন্ধুগণ, ফাঁকা ঢাকা পেয়ে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসলাম ইস্টার্ন প্লাজাতে, এবং ইস্টার্ন প্লাজার একটি শপে আমরা রয়েছি যেখানে মূলত এই মেশিনটিও রয়েছে। তবে কোন শপ, নাম্বার টাম্বার কি সেগুলো আমি জানালাম না, কারণ এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আর আমি অ্যাজ এ ক্রেতা হিসেবে এখানে এসেছি জাস্ট এই এক্সপেরিমেন্টটা করার জন্য। আমার সামনে নিশ্চয়ই আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন। মেশিনটার সাইজ কেমন বলবো, মোটামুটি যদি আমরা স্কোয়ার শেপে ধরি 2 ফিটের কাছাকাছি এরকম হবে। সো এই মেশিনের মাধ্যমে আমাদের স্মার্টফোনটাকে আমরা আসলে ওয়াটারপ্রুফ করে নিব। বাই দ্য ওয়ে, এই দোকানে কিন্তু একটা পোস্টারও লাগানো আছে, এখানে আপনি ওয়াটারপ্রুফ করতে পারবেন মোবাইল ফোনকে। শুধুমাত্র স্মার্টফোন না, আপনি চাইলে আপনার বাটন ফোন টোন যদি থাকে, বার ফোন থাকে, সেগুলোকেও ওয়াটারপ্রুফ করতে পারবেন এরকম আর কি এই মেশিনের মাধ্যমে। তাহলে আমাদের কাজবাজ শুরু হয়ে গেল। দোকানের যিনি মালিক রয়েছেন উনি যেটা করছেন, প্রথমে এই মোবাইল ফোনটার চারিপাশে যত ডাস্ট রয়েছে সেগুলোকে ক্লিন করে নিচ্ছে একটা সাকশন পাইপের মাধ্যমে। অর্থাৎ এই মেশিনের সাথে একটি পাইপ রয়েছে যেটাতে আসলে ভিতরের দিকে হাওয়া টেনে নেয়, এবং আমাদের মোবাইল ফোনের যতগুলো পোর্টস, বাটন টাটন রয়েছে, ইভেন প্রত্যেকটা স্পিকারের সামনে এই পাইপটা ধরে তিনি এর যত ধুলাবালি রয়েছে সব কিছু সাকারের মাধ্যমে টেনে নিচ্ছে। এতে করে মোবাইল ফোনটা একদম ক্লিন হবে। মেশিনের উপরের পার্টটা খুলে নিতে হয়, এরপরে ভিতরে মোবাইল ফোনটা প্লেসমেন্ট করতে হয়। যে কোনো সাইজের মোবাইল ফোনকে প্লেসমেন্ট করার জন্য ভিতরে দেখলাম একটা সুন্দর একটা সেটআপ সিস্টেম রয়েছে। আপনি চাইলে ছোটো মোবাইলও রাখতে পারবেন, বড় মোবাইলও রাখতে পারবেন। মোবাইল সেটআপ করা হয়ে গেল। দেন উনি একটা লিকুইড কিছু একটা ব্যবহার করছেন ড্রপারের মাধ্যমে। এই লিকুইডটার মাধ্যমেই মূলত আমাদের মোবাইল ফোনটার উপরে একটা কোট বসবে, মানে একটা কোটিং হবে, এবং সেই কোটিংয়ের মাধ্যমে নাকি কাজটা হবে। যাই হোক, উনি লিকুইডটা দিয়ে দিলেন। এবারে মেশিনটা চালু করার পালা। চালু হবার পরে 2-4 মিনিটের মধ্যেই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তো মেশিনটা উনি চালু করে দিলেন, এবং আমরা যেমনটা ভিতরে দেখছি একটা গ্যাস বা একটা বাষ্পর মতো উৎপাদন হচ্ছে। মানে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেমন আপনারা বাষ্প দেখতে পান, ঠিক ওরকম একটা ধোয়ার মতো তৈরি হয় এই মেশিনের ভিতরেও। ওকে, কাজ মোটামুটি কমপ্লিট। এবারে মোবাইল ফোনটি বের করে নিয়ে আসার পালা। তবে মোবাইল ফোনটা কিন্তু এখনও হালকা ভিজা রয়েছে, এবং বোঝা যায় যে এর উপরে একটা কোনো প্রলেপ বসেছে, কোনো অয়েলি প্রলেপ টাইপের কিছু। এই মেশিনে অন্য একটা ড্রায়ার চেম্বার রয়েছে, সেখানে মূলত মোবাইল ফোনটাকে শুকিয়ে ফেলা হবে। তো এখন উনি এটাকে বের করে নিয়ে সেই ড্রায়ারে রাখলো, এবং কিছুক্ষণের মধ্যেই মোবাইল ফোনটা শুকিয়ে যাবে। এখানে মোটামুটি 4-5 মিনিটের মতোই সময় লাগে। মোবাইল ফোনটা ওদিকে শুকাতে থাকুক, ততক্ষণে আপনাদেরকে জানিয়ে রাখবো এই দোকানদার বা যিনি এই কাজটা করে দিয়েছেন তিনি আমাকে এমন কিছু কথাবার্তা বলেছেন যেটা আপনাদের অবশ্যই জানা উচিত। আমরা অবশ্যই সম্পূর্ণ কাজটা করব, দেন টেস্ট করে দেখবো আসলে মোবাইল ফোনটাতে পানি ঢোকে কিনা। তারপরে আমি ওই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেন আপনি ডিসিশন নেবেন আসলে এই কাজটা আপনি করবেন কিনা, এই ধরনের 800 টাকা দিয়ে ওয়াটারপ্রুফ করবেন কিনা। তো আমাদের এদিকে কাজ কিন্তু কমপ্লিট। মোবাইল ফোনটা বের করে নিয়ে আসা হলো। এখন আপনি দেখলে বুঝতেই পারবেন না মোবাইল ফোনটা আসলে কোনো কোটিং দেওয়া হয়েছে কিনা, বা কোনো ধরনের কালার চেঞ্জ এসেছে কিনা। সোজা কথা, মোবাইল ফোনটা আমার হাতে যেমন ছিল এক্স্যাক্টলি আমি ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। এখানে কোনো ধরনের পরিবর্তন আমরা পাচ্ছি না। এখন আমরা ফিরে যাচ্ছি। ওই কাজটাতে টোটালি মোটামুটি 4-5 মিনিটের মতো লাগে আর কি। আর ওই যে সব থেকে আমরা আর কি এটা ওয়াটারপ্রুফ করে নিয়েছি, ওইখানে কিন্তু পানি ছিল না, যে কারণে আমরা এটাকে চুবিয়ে দেখতে পারিনি, পানির মধ্যে ফেলেও দেখতে পারিনি যে আসলে এটাতে কি হচ্ছে না হচ্ছে। সো এখন আমরা বাসায় যাব, গিয়ে পানির মধ্যে এটাকে চুবিয়ে দেখবো আসলে কতটা হলো ওয়াটারপ্রুফ। ফাইনালি আমরা সেই আসল সময় চলে আসলাম।
এই যে এখানে পানি রয়েছে, আর এই হচ্ছে মোবাইল ফোনটি। তো এটার উপরে যদি এখন আমরা পানি ফেলি তাহলে যেমনটা দেখছেন যে খুব সহজেই কিন্তু পানিটা গড়িয়ে পড়ছে, রাইট? দোকান থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল যে কচু পাতার মতো রেজাল্ট দিবে, তো তেমনটাই আমরা দেখছি। আর এদিকে দেখুন ফোনটা কিন্তু এই যে অন আছে, হ্যাঁ, একদম সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে। এখন আমরা যে কাজটা করব, এখানে রেখে আরও পানি দেব, তারপরে দেখতেছি আসলে এটা কি হয়। আমরা একটা ভিডিও প্লে করে নিই, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। আমার একটা ভিডিও প্লে করে দেন আমরা পানিতে ফেলছি। 3, 2, 1, 0। আচ্ছা, এবারে কিন্তু এটা পানির নিচে আছে, যেমনটা দেখছেন এই যে উপরে পানি আর পানির বেশ কিছুটা নিচে। আমি যদি কোনো একটা কিছু ভাসিয়ে দিই তাহলে বুঝতে মনে হয় আর একটু সুবিধা হবে। মজার ব্যাপার হলো এটা পানির নিচে আছে, বাট আমি কিন্তু স্টিল সাউন্ড শুনতে পাচ্ছি। আমি উপরে কয়েকটা মুড়ি দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে আসলে এখানে পানি আছে কি না। এখন যেটা হলো, আমি কিন্তু স্পিকার থেকে আর কোনো সাউন্ড পাচ্ছি না, অলরেডি সাউন্ড বন্ধ হয়ে গেছে স্পিকারের। এবারে চলুন তুলে নেওয়া যাক। আচ্ছা, যেটা দাঁড়ালো আমাদের এই যে ফোনের উপরে যত পানি ছিল সব টোটালি চলে গেছে, ফোনের উপরে পানিটা থাকছে না। আমরা এরপরে আরও একবার টেস্ট করি এবং যেমনটা দেখছেন এখনও পানি রয়েছে এবং এটা পানির নিচে চলছে। কোনো ধরনের সমস্যা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো ভাই ব্রাদার, এতক্ষণ তো দেখলেন আমাদের মোবাইল ফোনটা কিন্তু ঠিকই সার্ভাইভ করতে পেরেছে এবং এখন পর্যন্ত ঠিক আছে। আমরা পানির মধ্যে বেশ কয়েকবার এটাকে চুবালাম, কোনো সমস্যা হয়নি, পানি ঢোকেনি এবং এটা টিকে আছে। কিন্তু আমি বলছিলাম দোকানি আমাকে বেশ কিছু কথাবার্তা জানায়, যেটা জানার পরে হয়তো আপনি ডিসিশনটা নেবেন না নেবেন সেটা আপনি নিজেই ভালো বুঝতে পারবেন, রাইট? আমরা যখন ওই দোকানে যাই তো বলি যে এই ব্যাপার, উনি বলে প্রথমে হ্যাঁ ঠিক আছে এটা আমরা করে দেবো। দেন আমরা জিজ্ঞাসা করি যে ভিডিও করা যাবে কি না, আমি ভিডিওর পারমিশন নেব এবং ভিডিও করার কথা বলার পরে একটু একটু মানে প্রথমে দ্বিমত করলেও দেন উনি রাজি হয়ে যায়। তারপরে আমি জিজ্ঞাসা করলাম আমি যদি এই ফোনটাকে এখন আপনার এখান থেকে কোডিং করে নেই, তারপরে আমি চাইলে কি এটা পানিতে ভিজাতে পারবো বা পানিতে পড়লে পানি ঢুকবে না? দেন উনি আমাকে যেটা বললেন যে না, পানি ঢুকতে পারে, তবে এটাতে ওয়াটার রেসিস্ট্যান্স হবে বা মানে হালকা পাতলা একটা আবরণের মতো হবে, জাস্ট পানি যদি পড়ে খুব সহজে গড়িয়ে যাবে। মানে কথাটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল, রাইট? আমি যখন ভিডিও শুনছিলাম ইভেন তার দোকানে, যখন আমরা একটা পোস্টার দেখছিলাম সেখানে ছিল এখানে মোবাইল ফোনকে ওয়াটারপ্রুফ করা হয়, তার মানে আমরা সবাই ধরে নেব যে এবারে আমার ফোনটা একদম হয়তো আইফোনের মতো হয়ে যেতে পারে বা যে ফোনগুলোতে ওয়াটার রেটিং রয়েছে সেগুলোর মতো হয়ে যাবে, পানি টানি ঢুকবে না। বাট তিনি আমাকে বলছিলেন যে না, সেরকম কিছু হবে না, এটার উপরে পানি পড়লে পানি জাস্ট গড়িয়ে যাবে। এবারে আমি আরও বেশ কিছু দোকানের কাছ থেকে এ সম্বন্ধে জানতে পারি যে আসলে যেটা হয় যখন এই কোটিংটা দেওয়া হয়, দেওয়ার পরে 2-4 দিন মনে হবে আপনার এটাতে কোনো পানি ঢুকছে না, আপনি হালকা একটু পানির মধ্যে যদি রাখেন পানি ঢুকবে না, যেমনটা আমি একটু আগে করছিলাম। আমরা কিন্তু অল্প একটু পানিতে রেখেছিলাম, খুব বেশি পানি ছিল না, আমার মোবাইল ফোনের উপরে হয়তো এরকম 1 আঙুল উপরে একটু পানি ছিল আর কি, তাতে করে এতে পানি ঢোকেনি, তার মানে পানির প্রেশার ওখানে কম ছিল। কিন্তু আমরা যদি এই ফোনটাকে আরেকটু গভীরে ফেলি সেই ক্ষেত্রে পানি ঢোকার অবশ্যই পসিবিলিটি আছে, পানির প্রেশার তখন বেড়ে যাবে। আর এই কোটিংটা যে কাজটা করে উপরে হালকা একটা তেল তেলে ভাব নিয়ে আসে, কিন্তু আসলে এটা ওয়াটার প্রুফ বা ওই টাইপের কিছুই হচ্ছে না। হ্যাঁ, এটা ওভাবে কিছু হচ্ছে না। তো আর এক দোকানদার আমাকে যেটা বললো যে ভাই এটা 2-4 দিন আপনি নর্মালি পানিতে রাখলে দেখবেন ঢুকবে না, কিন্তু বেশি সময় রাখলে অবশ্যই ঢুকবে এবং কয়েকদিন পরে এই জিনিসটা ছেড়ে দেয়, তো অবশ্যই ঢুকতে পারে। তাহলে আমার মনে হয় আপনি যদি 800 টাকা দিয়ে এই কাজটা করেন তাতে আসলে বড় কোনো ধরনের ফায়দা নেই এবং এটা করে অ্যাকচুয়ালি তেমন কোনো লাভ নেই। তবে আমরা আরেকটা ব্যাপারে জানছিলাম যে মোবাইল ফোনটাতে স্ক্র্যাচও নাকি বসবে না। হ্যাঁ, স্ক্র্যাচ বসবে না এই কোটিং করলে, সেই পরীক্ষাটা একটু করে দেখা যাক। তো প্রথমে আমরা এটা দিয়ে একটু স্ক্র্যাচ দিয়ে দেখব। না, আমি মোটামুটি ভালোই প্রেশার দিচ্ছি আসলে, বাট এখন পর্যন্ত আমি কোনো মাইক্রো স্ক্র্যাচও দেখতে পাচ্ছি না। আমি এবারে এটা দিয়ে একটু ট্রাই করি। ওকে, আমি একটা ক্র্যাক দিতে পেরেছি, জোরে একটা লাগলো, এটাতে হয়েছে। এবার এটা জোরে দিলে স্ক্র্যাচ বসে, যে এখানে স্ক্র্যাচ আছে। বাই দ্য ওয়ে, আমি একটা অন্য ফোনে একটু ট্রাই করে দেখি আসলে স্ক্র্যাচ বসে কিনা, নর্মাল ফোনে যেটাতে আসলে এই ধরনের কোনো কিছু করা হয়নি, তাহলে বোঝা যাবে আসলে বিষয়টা কি। বিষয়টা হলো এমনিতেও দেখুন একটা রেগুলার স্মার্টফোনেও স্ক্র্যাচ বসে না, নর্মালি আমরা যখন এগুলো দিয়ে দিই এই যে কোনো ধরনের স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না। সো এই ব্যাপারটা আসলে অনেকটা গিমিক আমার যা মনে হয়, কারণ ডিসপ্লের উপরে সহজে এভাবে দিলে
স্ক্র্যাচ পড়ে না, আবার দেখবেন হালকা একটু বালুতে ঘষা লাগলেই স্ক্র্যাচ পড়ে যায়। সো এই বিষয়টা যে আসলে এখানে অনেক বেশি কাজ করছে আমার মনে হয় না, কারণ এটাতে তো আমরা কোনো কোটিং করিনি, বাট তারপরও দেখুন এটাতে কিন্তু কোনো স্ক্র্যাচ বসছে না। আমি তো ভালোই প্রেশার দিচ্ছি, ইভেন আমি যদি দুইটাকে পাশাপাশি রেখে জোরে জোরে দিই, কই বিষয় সেম, দুইটার একটা তো দাগ পড়েনি। যেমনটা দেখছিলেন আসলে কোনো মোবাইল ফোনেই এইভাবে যদি আমরা স্ক্র্যাচ দিই খুব সহজে স্ক্র্যাচ পড়ে না। আমরা একটা মিনিমাম স্ট্রেংথে হয়তো স্ক্র্যাচটা দিচ্ছি, তাতে করে খুব একটা স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই সহজে। কিন্তু আবার দেখবেন হালকা একটু বালু দিয়ে ঘষা মারলে স্ক্র্যাচ পড়ে যাবে। বাই দা ওয়ে ওই দোকানে আমাকে বলছিলেন আপনি যদি কোনো এই ধরনের স্ক্রু ড্রাইভার ট্রাইভার দিয়ে দেন তাহলে স্ক্র্যাচ পড়বে না, কিন্তু যদি বালু লেগে যায় তাহলে খুব সহজেই কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে। এখন ডিসিশনটা তারপরও আপনারাই নেবেন যে 800 টাকা দিয়ে আপনার এই কাজটা করার আসলে প্রয়োজনীয়তা আছে কি না, নাকি আসলে এটার তেমন কোনো গুরুত্ব নেই। আমার সব কিছু মিলে মনে হয়েছে এটা আসলে খুব একটা গুরুত্ব বহন করে না, এবং এই কাজটা যদি করেন তাতে করে ওই যে যেমনটা আমরা শুনলাম যে 4-5 দিন বা 1 সপ্তাহ এটা হয়তো এই কোটিংটা থাকবে, তারপরে আস্তে আস্তে এই কোটিংটা চলে যাবে। তখন দেখবেন সেই যে লাউ সেই কদু। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামীকাল আরও স্পেশাল একটা এক্সপেরিমেন্ট থাকছে এই স্মার্টফোনটি নিয়েই। দেখা হবে, পাশাপাশি ওটাতে গিভঅ্যাও থাকবে একটি স্মার্টফোন ঈদ উপলক্ষে। সো স্টে টিউন, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ভালো থাকুন, টাটা।